আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, এই বছর যে পরিমাণ বাংলাদেশে বৃষ্টি হয়েছে, আমার মনে হয় গত 50 বছরেও এত পরিমাণ বৃষ্টি বাংলাদেশে হয় নাই। আর এই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন খাল বিল নদী নালা ডুবে গিয়ে মাছ উপর দিকে উঠে এসেছে। এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে মাছ ধরেছে মানুষ। আমরা বাপ বেটারও অনেক মাছ ধরেছি। আমরা কি কি মাছ ধরলাম সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। মাছ দেখানোর আগে আপনাদের এই বক পাখি ধরার দৃশ্যটা দেখাই। এই যেখানে খেয়াল করুন, ছোট্ট এক শিকারীর ফাঁদের মধ্যে একটি বক পাখি পড়েছে। এটা হলো কেসিকল ফাঁদ। এই কেসিকল এক সময়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে ছিল। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ বিভিন্ন জলজ পাখিগুলি ধরতো, বিশেষ করে যারা পানিতে বিচরণ করত, বক ওয়াক পাখি সহ বিভিন্ন পাখি ধরে থাকতো। এবং এই কেসিকল দিয়ে অনেকে ইঁদুর মারার কাজটাও সারত। এখন এই কেসিকল অনেকটাই বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে। আজকে বৃষ্টির মধ্যে মাছ ধরতে এসে দেখলাম এক ছোট্ট শিকারি এই কেসিকল পেতে একটি বক শিকার করছে। এই বক পাখিটা মাছ খাওয়ার জন্য যখনই এখানে এসেছিল তখনই কেসিকলের মধ্যে আটকে গিয়েছে। কেসিকল এতটাই মারাত্মক, এই কেসিকলে একবার পা আটকে গেলে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকে না। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন বকটার অনেকটাই পা কেটে গেছে এবং এখনও সে চেষ্টা করতেছে, ছটফট করতেছে এখান থেকে ছুটে যাওয়ার জন্য। কিন্তু এখান থেকে ছুটে যাওয়ার মতো তার কোনো হিম্মত নাই, কারণ বক পাখিটার পা প্রায় অর্ধেকটাই কেটে গেছে এই কেসিকলের আঘাতে। এই কেসিকল একসময় বাংলাদেশের সকল অঞ্চলেই পাওয়া যেত, কিন্তু এই কেসিকলগুলি এখন আর বাংলাদেশের সব এলাকায় পাওয়া যায় না, অনেকটাই বিলুপ্তির পথে। এই কেসিকল ছিল একমাত্র ফাঁদ, যে ফাঁদ দিয়ে নাকি ইঁদুর, চিকা এবং বিভিন্ন বক পাখি শিকার করা হতো বাংলাদেশে। এগুলি অনেকটাই এখন বিলুপ্তির পথে, কারণ ইঁদুর চিকা মারার জন্য এখন বাংলাদেশে বিভিন্ন ফাঁদ পাওয়া যায়। এর জন্য কেসিকলের মর্মটা অনেকটাই কমে গেছে এবং কেসিকল যেহেতু একটু দামও বেশি। তবে এই কেসিকলগুলি আমাদের অঞ্চলে এখনও বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। আমি চেষ্টা করেছিলাম ছোট্ট এই শিকারিকে বুঝিয়ে শুনিয়ে এই বক পাখিটাকে নিয়ে আমি মুক্ত করে দিব। আমি পরবর্তীতে খেয়াল করে দেখলাম বক পাখিটা যে পরিমাণ পায়ের মধ্যে আঘাত পেয়েছে, এই বক পাখিটারে মুক্ত করে দিলেও সে বাঁচবে না, কারণ এই বক পাখিটার একটা পা অর্ধেকটাই কেটে গেছে। কেসিকলের দাঁত দুপাশেই প্রচণ্ড পরিমাণে ধার থাকে। এই কেসিকলের মধ্যে কিছু পড়লে সাথে সাথে অনেকটাই কেটে যায়। এই বক পাখিটার ক্ষেত্রেও তাই হয়েছে। বক পাখিটার পা প্রায় অর্ধেকটা কেটে গেছে, এক পা। এবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি কারো জন্য ছিল পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। এই বৃষ্টিতে ফসলাদি সহ সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, জনজীবন অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছিলো। কিন্তু এই বৃষ্টি আমাদের বাপ বেটাদের জন্য অনেকটা পৌষ মাস হিসাবে এসেছিলো, কারণ আমরা এই বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন মাছ ধরেছি। বিশেষ করে 1 থেকে 1.5 মাস আমরা প্রচুর পরিমাণে মাছ ধরেছি, যা কিনা আমাদের 2 মাস মাছ কিনে খেতে হবে না। এই যে এখানে খেয়াল করে দেখুন, ডিমালা পিওর দেশি শিং মাছ। এই শিং মাছগুলির বেশিরভাগ পেটেই ডিম আছে। আমার মনে হয় 90% শিং মাছের মধ্যে ডিম আছে। আর আজকে একটি অনেক বড় শৈল মাছ পেয়েছিলাম। এই শৈল মাছটির ওজন ছিল 1 কেজি 650 গ্রাম। আমার জীবনে এত বড় শৈল মাছ আমি কখনো দেখিও নাই, নিজে কিনিও নাই এবং নিজে কোনো দিন মারিও নাই। এই শোল মাছটা আজকে পেয়েছিলাম। একেবারে অল্প পানির মধ্যে ক্ষেতের মধ্যে উঠে গিয়েছিল, বলা যায় একেবারে শুকনার মধ্যে। হয়তো বেশি পানি থাকলে এটা আমি রাখতে পারতাম না, প্রচুর পরিমাণে শক্তি ছিল। শিং মাছ, কই মাছ, টাকি মাছ, শৈল মাছ সহ বিভিন্ন প্রকার মাছ ধরেছি। মোট কথা প্রায় 2 মাস খেতে পারবো এরকম মাছ ধরেছি। এখানে এমন কিছু মাছ ছিল যে মাছগুলি বিভিন্ন পুকুর থেকে ভেসে উঠে এসেছিল। আর এই যে খেয়াল করে দেখুন, এই শৈল মাছটার ওজন ছিল 1 কেজি 650 গ্রাম। অনেক বড় একটি শৈল। আমার মনে হয় শৈলটার বয়স 8 থেকে 10 বছর হবে। একেবারেই পিছলা ছিল, গাডা। কথায় বলে না বরাতের মাছ মরা, আসলে সত্যি কথা। একেবারে শুকনার মধ্যে এই মাছটা আমি পেয়েছিলাম। খুবই কম পানি ছিল, হয়তো বেশি পানি থাকলে এই শোল মাছটা আমি ধরে রাখতে পারতাম না। খুবই শক্তিশালী ছিল এই শোল মাছটা। আমার ভিডিও দেখেন এরকম কারা কারা আছেন যাদের নাকি মাছ ধরার অনেক নেশা আছে, সেটা বড়শি দিয়ে হোক, টেটা দিয়ে হোক,
বিভিন্নভাবে হোক কারা কারা মাছ ধরতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায় রে